আমি সরোয়ার হোসেন আবৃত্তি করছি স্বরচিত কবিতা অপেক্ষা। বেঁচে থাকার শেষ সম্বলটুকুন হারিয়ে যখন তোমার দেখা পেলাম, তখন আবার নতুন করে বাঁচতে ইচ্ছে হলো। তুমিও অনেক রকম ভাবেই আশ্বস্ত করেছিলে, বলেছিলে যাই হোক ভুলে যাবে না আমায়। তোমার কি মনে আছে সেদিনের সেই সকাল? কত স্মৃতি মিশে আছে স্নিগ্ধ সেই সকালটাতে। পায়ে হাত রেখে সালামও করেছিলে কয়েকবার, যেমনটা স্ত্রী তার স্বামীকে করে আর কি। কোনো এক বসন্তে হাতে হাত রেখে বলেছিলে অপেক্ষা করো, ফিরব। বেশ কয়েকটা বসন্ত কেটে গেল, আমি ছায় দাঁড়িয়ে আছি। তোমার সময় হয়নি ফেরার। তুমি হয়তো বেশ সুখেই আছো, আরো নতুন সঙ্গী হয়েছে তোমার, তাই হয়তো আমাকে আর প্রয়োজন পড়ে না। আমিও বড্ড বেশি চেয়েছিলাম তুমি ভালো থাকো, কিন্তু এটা ভাবিনি যে একটা সময়ে মাকড়সার মতো আমার বুকের ভেতরটা খালি করে দিয়ে তুমি ভালো থাকার চেষ্টা করবে। আজ খুব জানতে ইচ্ছে করে প্রকৃত ভালোবাসার মানুষের বুক চিরে হৃৎপিণ্ডটা হাতের মুঠোয় নিয়ে খেলা করে আজ পর্যন্ত ভালো থাকতে পেরেছে কেউ? পারেনি তো। তাহলে তুমি সব জেনে বুঝে কেন নিজেকে অন্ধকারের কাছে সোপর্দ করলে? যারা অন্ধকারে নিমজ্জিত তারা চায় অন্ধকার থেকে বের হতে, আর তুমি কিনা নিজেকেই অন্ধকারের কাছে আত্মসমর্পণ করছো। মানুষ বদলায় জানি, কিন্তু এভাবে কাউকে অপেক্ষায় রেখে আর না ফেরাটা কি আদেও সমীচীন? তাও মেনে নিতে পারতাম যদি আমার থেকে ভালো কাউকে পেয়ে আমার কাছে না ফিরতে। কিন্তু বড়ই আশ্চর্য হলাম যখন জানতে পারলাম তুমি একটা মরীচিকার পেছনে ছুটে চলেছ অবিরাম।